নমস্কার, আমি শশী ভূঁইয়া, ট্যারোকার রিডার অ্যান্ড স্পিরিচুয়াল হিলার। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে সেভেন চাকরা। আমরা এই সেভেন চাকরা আমাদের বডিতে, আমাদের এনার্জি বডিতে যে চাকরা রয়েছে, বিভিন্ন এনার্জি সেন্টার রয়েছে, যেমন আমাদের ৭২,০০০ নাড়ি রয়েছে, এনার্জি লাইন, এবং সেই এনার্জি লাইনগুলোর মাঝে মাঝে যেখানে এনার্জি পয়েন্ট ক্রিয়েট হয়েছে, যেখানে এনার্জি সার্কুলেট হচ্ছে, সেগুলোকে বলা হয় চাকরা। এবং এই চক্রাগুলো কোনো স্টাডি অনুযায়ী ১১৪টা চক্রা, কারো কারো স্টাডি অনুযায়ী এটা ৩০০টারও বেশি চক্রা রয়েছে আমাদের এনার্জি বডিতে। তবে বাকি মাইনর চক্রা যতই থাকুক না কেন, বা বেশ কয়েকটা মেজর চক্রা রয়েছে যেটা আমাদের লাইফে মেজর এফেক্ট ফেলে। তার মধ্যে একদম মিনিমাইজ করে যে সেভেন চক্রা, ইউজুয়ালি সেভেন চক্রা হিলিং সব জায়গায় করানো হয়, এবং এই সেভেন চক্রা হিলিং আমাদের এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফেই ব্যালেন্সড থাকার জন্য, কোনো আধ্যাত্মিক উন্নতি বা কোনো সাধুর জন্য নয়, ম্যাটেরিয়ালিস্টিক লাইফেই আমাদের মিনিমাম যে গ্রোথ দরকার সেটার জন্যই এই সেভেন চক্রা কিন্তু হিল করার কথা বলা হয়। তো এই যে সেভেন চক্রা রয়েছে, এর মধ্যে একদম বটম অফ দ্য স্পাইন, একদম শুরুতে আমরা যেটাকে কনসিডার করি রুট চক্রা বা মূলাধার চক্রা। এটার নামই হচ্ছে মূলাধার, মানে সবকিছুর কিন্তু বেসিক যে ইম্পর্টেন্স, যে বেসিক লেভেলের বেসিক নিড, সেটাকেই কিন্তু রিপ্রেজেন্ট করে মূলাধার চক্রা। বেসিক নিড মানে এখানে যেমন ফাইন্যান্সিয়াল, রিলেশনশিপ, হেলথ, সব দিক থেকেই আমাদের যে বেসিক নিড। আর আজকের দিনে বেসিক নিড, বিভিন্ন যুগে কিন্তু বেসিক নিড জিনিসটা পরিবর্তন হয়েছে। আজকের দিনে আমাদের লাইফে এখন যেটা বেসিক নিড, সেটাই কিন্তু কনসিডার করা হবে রুট চক্রার কাজ হিসাবে। এবং রুট চক্রার যে এনার্জি, অ্যাকচুয়ালি আর্থিং এনার্জি, গ্রাউন্ডিং এনার্জি। যখন কোনো সোল এই পৃথিবীতে এসেছে, এই পৃথিবীতে একটা আর্থলি লাইফ কাটানোর জন্য, তখন সেই সোল যাতে এই পৃথিবীর আবহাওয়া, এই পৃথিবীর এই পরিবেশকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারে, এবং এখানে সে সুস্থ স্বাভাবিকভাবে নিরাপদে এবং নির্ভয়ে বাঁচতে পারে, সেই যে তার অনুভূতি, সেই যে তার এনার্জি, সেটা কিন্তু প্রদান করে এই রুট চক্রা। এবং এই রুট চক্রার হিল থাকলেই আমরা সেই এনার্জিটা অনুভব করি। যখনই আমরা এই এনার্জিগুলোতে ডিসব্যালেন্স ফিল করি, তার মানে বুঝতে হবে রুট চক্রা ডিসব্যালেন্স রয়েছে, এবং রুট চক্রার মধ্যে দিয়ে যে এনার্জি সার্কুলেট হচ্ছে সেটা ফ্রিলি ফ্লো হচ্ছে না। চক্রা ব্লকেজ ক্লিয়ার করা আর কুণ্ডলিনী শক্তি জাগ্রত করা সম্পূর্ণ আলাদা। কারণ ব্লকেজ ক্লিয়ার মানে, ধরো কোনো একটা জায়গায় কোনো নালার মধ্যে দিয়ে জল যাচ্ছিল, তো সেখানে কিছু আবর্জনা যদি স্টাক হয়ে যায়, তো সেগুলো পরিষ্কার করে দেওয়াটাই হচ্ছে চক্রা ব্লকেজটা ক্লিয়ার করা, ক্লিন করা। এবং সেটার মধ্যে দিয়ে এনার্জি যে ফ্রি ফ্লোটাকে অ্যালাউ করাটাই হচ্ছে হিল্ড এনার্জি, হিল্ড চক্রা। আমরা যখন বলছি কোনো চক্রা ক্লিন করব, তার মানে তার মধ্যে যে আমাদের স্টাক ইমোশনস গুলো, স্টাক মেমোরি গুলো, যেগুলো আমাদের ফ্রি ফ্লোতে বাধা সৃষ্টি করছে, সেটা আমাদের ব্লকেজ হিসাবে কনসিডার করা হচ্ছে। এবং সেটা যখন আমরা ক্লিন করছি, তার মানে সেই চক্রাকে আমরা, সেই ব্লকেজ গুলো ক্লিন করছি এবং এনার্জির ফ্রি ফ্লোটাকে অ্যালাউ করছি। এবার এই ফ্রি ফ্লোটা সবার মধ্যে, আগে সব চক্রাগুলো ব্যালেন্সড হোক, হিল্ড হোক, ফ্রি ফ্লোটা আগে শুরু হোক। তারপর কে কতটা ডিভাইন সাথে কানেক্ট করতে পারছে, কে কতটা আরো নিজের মধ্যে সেই এনার্জিটাকে পাওয়ারফুল করতে পারছে, সেটার উপর ডিপেন্ড করে কার চক্রা কতখানি অ্যাক্টিভেট হচ্ছে। সো মিনিমাম আমরা আপাতত প্রত্যেকটা চক্র, প্রত্যেকটা মানুষেরই ব্লকেজ ক্লিয়ার করা উচিত। আর তার মধ্যে যেটুকু ব্লেসিংস, যেটুকু এনার্জি তার বডি, মাইন্ড অ্যান্ড সোল রিসিভ করতে পারছে, সেই এনার্জিটা যেন ফ্রিলি ফ্লো হতে পারে তার বডির মধ্যে দিয়ে। সেটা যদি ফ্রিলি না ফ্লো হতে পারে, তাহলেই শুরু হয় নানা রকম সমস্যা, যেমন হেলথ ইস্যু, এবং এছাড়াও আমাদের বাহ্যিক লাইফেও যে অবস্টাকেলগুলো আমরা ফেস করি, সেটাও আমাদের সেই চক্রার কারণে নির্ভর করে। কারণ আমাদের ফিজিক্যালি, মেন্টালি এবং ইমোশনালি হেলথের উপর প্রভাব ফেলে একটা চক্রার ব্লকিং এনার্জি। আমাদের সেই জায়গাগুলোতে আমাদের একটা ব্লকিং এনার্জি নিয়ে আসে, অটোমেটিক আমাদের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যায়, আমাদের বাহ্যিক সব কিছু, আমার অ্যাকশন চেঞ্জ হয়ে যায়। আর যখন অ্যাকশনই চেঞ্জ হয়ে যায়, তখনই আমাদের লাইফের যে প্রোগ্রেস, সেখানে নানা রকম বাধা সৃষ্টি হয়। তো রুট চক্র কিন্তু সব রকম দিক থেকে স্টেবিলিটি, সিকিউরিটি, এই সেন্সটাকে নিয়ে আসার জন্য, যে পৃথিবীতে আমি একটা সিকিউর লাইফে রয়েছি, গ্রাউন্ডিং এনার্জিতে রয়েছি, এই এনার্জিটাকে রিপ্রেজেন্ট করে রুট চক্রা। এরপরে রয়েছে সাক্রাল চক্রা বা স্বাধিষ্ঠান চক্রা, যেটা রয়েছে রুট চক্রের ওপরে এবং বিলো দ্য নেভেল। সো বলা হয় মোটামুটি 2 ইঞ্চ, 2 ইঞ্চও নাও হতে পারে, কারোর ক্ষেত্রে আর কম 1.5 ইঞ্চ মতো হতে পারে। তো এরকম বিলো দ্য নেভেলের পজিশনে সাক্রাল চক্র অবস্থিত হয়েছে। এবং এর যে এনার্জিটা হচ্ছে ক্রিয়েটিভিটি। ফার্স্ট, আমার এক্সিস্টেন্সটার ওপর আমার ভরসা রয়েছে। রুট চক্র আমাদের আমার এক্সিস্টেন্সের ওপর ভরসা রাখতে শেখায়।
সাক্রাল চাকরা বা স্বাধিষ্ঠান চাকরা সেই এক্সিস্টেন্সের ওপর এবার নতুন করে আরো সৃষ্টি, নতুন করে আরো কিছু ক্রিয়েটিভিটি। পৃথিবীতে তো এসে গেছি, পৃথিবীতে পৌঁছে গেছি, এরপরে আমাদের নতুন আরো কি সৃষ্টি করতে হবে, আরো কিভাবে ক্রিয়েটিভ ওয়েতে ক্রিয়েটিভ আইডিয়াস ক্রিয়েটিভিটিকে এনহ্যান্স করার জন্য কারেজের সাথে আমরা যেন আমাদের আইডিয়াতে এগিয়ে যেতে পারি, সেটাকে রিপ্রেজেন্ট করে সাক্রাল চাকরা। সৃজনশীল এনার্জি, সৃষ্টিশীল এনার্জি এবং নতুন কোনো আইডিয়া, এইগুলো সাক্রাল চাকরা হিল থাকলে এই এনার্জিগুলো আমাদের মধ্যে লক্ষ্য করা যায় এবং এগুলো আমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। নেক্সট রয়েছে সোলার প্লেক্সাস চাকরা বা মণিপুরা চাকরা। মণিপুরা চাকরার যে এনার্জি রয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি, অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি। আমার আইডিয়া আছে এবং আমার স্টেবিলিটি আছে, আমার নিজের প্রতি ভরসা আছে এবং আইডিয়া আছে, কারেজ আছে, সব আছে এবং সেটাকে একদম কাজে লাগানো, অ্যাকশনে কনভার্ট করার যে এনার্জি সেটা সাক্রাল চাকরার এনার্জি। এবং এখানে উইল পাওয়ার এবং উইনিং এনার্জি, যে আমি জিতবই, সেরকম একটা এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। নেক্সট আসছে অনাহত চাকরা, হার্ট চাকরা। এখানে আমাদের সবগুলোই ফায়ার, এটা যেমন এক একটা এলিমেন্টের উপরেও ডিপেন্ড করছে। নেক্সট ভিডিওতে আমরা এক একটা চক্রের উপর ডিসকাস করব, একদম আরো ডিটেলস আমরা এক্সপ্লেন করব। এখন আপাতত আমরা উপর সব এনার্জিগুলো জানছি। যে হার্ট চাকরাতে এসে আমরা এই যে অত্যন্ত অ্যাকশন ওরিয়েন্টেড একটা এনার্জি, অত্যন্ত একটা ম্যাটেরিয়ালিস্টিক এনার্জি, যে আমি এটা করব, একটা জেদ, একটা কারেজ, একটা অত্যন্ত উইল পাওয়ারের এনার্জি, সেই যে এনার্জিটা থেকে মাঝে মাঝে আমাদের এমনও হতে পারে যে আমরা অনেক কিছুকে আমরা ইগোইস্টিক হয়ে যেতে পারি, কোনো কিছু হয়তো লেট গো করতে পারছি না, কেউ কিছু বললো, সেটা কেন বললো সেটা নিয়ে আমরা ওভার থিঙ্ক করছি। সব রকম যে লেট গোর এনার্জিটা সেটা আমাদের হার্ট চাকরাতে থাকে এবং হার্ট চাকরা হচ্ছে ব্লেসিং রিসিভ করারও জায়গা। যখনই আমরা সমস্ত স্টাক এনার্জিকে রিলিজ করে দিতে পারি তখন আমরা ব্লেসিংসকেও রিসিভ করতে পারি। তো হার্ট চাকরা, অনাহত চাকরা হচ্ছে আমাদের একদম ফ্রি সবকিছু থেকে, এই সমস্ত ওভারলি ম্যাটেরিয়ালিস্টিক কানেকশন তো প্রয়োজন আছে, সেটা যদি আবার ওভার হয়ে যায় সেখান থেকে লেট গো হয়ে বেরিয়ে ডিভাইনিটিকেও কিছুটা একসেপ্ট করার মতো যে মানসিকতা তৈরি হয় আমাদের মধ্যে, সেটা হার্ট চাকরার হিল্ড এনার্জিকে রিপ্রেজেন্ট করে। এরপর রয়েছে থ্রোট চাকরা বা বিশুদ্ধ চাকরা, যেটা আমাদের একদম গলার কাছেই, একদম গলার মাঝখানে অবস্থিত। তো এই থ্রোট চাকরার যে এনার্জি সেটা হচ্ছে ওয়ার্ডসের গুরুত্ব বোঝা এবং সবসময় পজিটিভ ওয়ার্ডস ইউজ করা, ট্রুথফুলনেসকে স্বীকার করা, নিজের যত আইডিয়াসকে প্রপারলি এক্সপ্রেস করতে পারা, আইডিয়া আছে এবং মনের আমাদের যে ভাব আছে সেটাকে ক্লিয়ারলি এক্সপ্রেস করা। তো এই ধরনের আমাদের একটা ফ্রি, আমরা যে ভয়েসের মাধ্যমেও কিছু পরিবর্তন আনতে পারি এবং ভয়েসের যে কতখানি পাওয়ার আছে, ওয়ার্ডের যে কতখানি পাওয়ার আছে সেটা আমাদের বুঝতে সাহায্য করে এবং ফ্রিলি আমাদের এক্সপ্রেশনসগুলোকে, আইডিয়াসগুলোকে কাজে লাগাতে, এক্সপ্রেস করতে সাহায্য করে। যেমন সোলার প্লেক্সাস চাকরা আমাদের কনফিডেন্স দেয়, উইল পাওয়ার দেয়, আমাদের করতে হবে, অ্যাকশন নিতে হবে, সেই জায়গার একটা মানসিকতা ক্রিয়েট করে এবং যেই পরিমাণ আইডিয়া রয়েছে, যেই পরিমাণ ক্রিয়েটিভিটি রয়েছে, যেই পরিমাণ আমাদের কোয়ালিটি রয়েছে সেটাকে প্রপার ওয়েতে কাজে লাগানোর জন্য, কাজে লাগাতে হবে সেটাও আমরা জানি, কিন্তু প্রপার ওয়েতে কাজে লাগানোর জন্য কিন্তু থ্রোট চক্রারও হিল থাকাটা খুব প্রয়োজন। বেসিক্যালি আমাদের প্রত্যেকটা মানুষেরই কথার খুব গুরুত্ব রয়েছে, কথা তো আমাদের সবসময় কমিউনিকেট আমাদের করতেই হয়, এনি টাইপ অফ কমিউনিকেট তো আমাদের করতে হয়, সেটা যদি টেক্সট বেসড হয় তাও সেটাকেও কিন্তু থ্রোট চক্রার এনার্জি হিসেবে কনসিডার করা হবে, কারণ সেটাও কিন্তু এনার্জি এক্সপ্রেস করা হচ্ছে, আমাদের ইমোশনসকে এক্সপ্রেস করা হচ্ছে। তো সেটা যেন ভদ্র, মার্জিত, সভ্য এবং ট্রুথফুল থাকে, সেটার মধ্যে দিয়ে যেন আমরা পজিটিভিটি স্প্রেড করতে পারি, যেন কোনো নেগেটিভিটিকে ক্যাচ না করি। তো সেই এনার্জিটা কিন্তু রিপ্রেজেন্ট করে থ্রোট চক্রা অর্থাৎ বিশুদ্ধ চক্রা। দেন থার্ড আই চক্র অত্যন্ত প্রয়োজন আমাদের ম্যাটেরিয়ালিস্টিক লাইফেই হ্যাপি থাকার জন্য, কারণ থার্ড আই চক্র আমাদের মাইন্ডের ওপরে কাজ করে, মেন্টাল হেলথ, মেন্টাল পিস বজায় রাখার জন্য থার্ড আই চক্রে হিল থাকা অত্যন্ত প্রয়োজন। ইনটিউশন কাজ করার জন্য, শার্প মেমোরি এবং ফোকাস রাখার জন্য, যে কোনো কাজে আইডিয়া তো আছে, এক্সপ্রেস করার ক্ষমতা আছে, উইল পাওয়ার আছে, কিন্তু সবসময় ফোকাসড থাকতে হবে সেই কাজের প্রতি মনোযোগ থাকতে হবে, অ্যাটেনশন থাকতে হবে। সেটা নির্ভর করছে থার্ড আই চক্রার উপর, হিল্ড থার্ড আই চক্রার উপর। থার্ড আই চক্রা ডিসব্যালেন্স থাকলে অত্যন্ত ওভার থিঙ্কিং কাজ করে এবং ইলিউশন কাজ করে। ওভার থিঙ্কিং কাজ করলে ইলিউশন চলে আসে, আমরা অত্যধিক বেশি সব কিছুতে
জাজমেন্টাল হয়ে পড়ি এবং ওভার থিঙ্ক করতে থাকি, এটা নয় সেটা, সেটা নয় সেটা, কোনো কিছুর আমাদের ক্ল্যারিফিকেশনের অভাব হয়। তো ক্ল্যারিফিকেশন থাকাটা লাইফে অত্যন্ত প্রয়োজন, আমাদের ম্যাটেরিয়ালিস্টিক লাইফের গ্রোথের জন্যই প্রয়োজন। থার্ড আই একদম জাগ্রত করা সেটা আলাদা ব্যাপার, একদম ইনটিউশন, একদম খুব বড় একদম ইনটিউটিভ হয়ে যাওয়া সেটা আলাদা ব্যাপার, কিন্তু মিনিমাম যে হিল্ড থাকা সেটা অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা মানুষের জন্য। নেক্সট আসছে ক্রাউন চক্রা, যেটা আমাদের ডিভাইন এনার্জির সাথে কানেক্ট করে এবং ডিভাইন ব্লেসিংস, ডিভাইন গাইডেন্স, ডিভাইন মেসেজ রিসিভ করতে সাহায্য করে। ক্রাউন চক্রা আমাদের বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, বিয়ন্ড দ্য ইলুশন ভাবতে সাহায্য করে। আমরা যেটুকু বুকিস নলেজ গেন করেছি, আমাদের যেটুকু আমাদের শেখানো হয়েছে ছোট থেকে, কোথাও না কোথাও সেটা আমাদের একটা লিমিটিং বিলিফ ক্রিয়েট করে। সেই লিমিটিং বিলিফসকে ব্রেক করে, বা যা কিছু আমি বইতেই পড়েছি তাই একমাত্র ধ্রুব সত্য, তার বাইরে কিছু হতে পারে না, এই ধরনের যে মানসিকতা থাকে, এটা ব্লক ক্রাউন চক্রার সাইন। সো আমাদের যে ম্যাটেরিয়ালিস্টে আমাদের যে বাধা ধরা যে আইডিয়া, সেটার বাইরে বেরিয়ে বিশ্ব একদম ডিভাইন এনার্জিকে রিসিভ করার মতো ক্ষমতা তৈরি হয় যখন আমাদের ক্রাউন চক্রা হিল থাকে। এরকমই আমাদের প্রত্যেকটা চক্রাই যখন হিল থাকে তখন সেই এবং অ্যালাইন থাকে, হিল্ড এবং অ্যালাইন্ড মানে এই একটা নির্দিষ্ট সরল রেখা অ্যালাইন্ড থাকতে হবে প্রত্যেকটা চক্রাকে। তখনই আমাদের এই মেন্টাল, ফিজিক্যাল হেলথ এবং বাহ্যিক আমাদের লাইফে যা কিছু ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার থাকে সেটা ফুলফিল করার জন্য আমাদের মধ্যে সেই এবিলিটিটা তৈরি হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওগুলোতে আমরা আরো এক একটা চক্রের ব্যাপারে ডিটেলস আলোচনা করব। এখানেই আজকের ভিডিও শেষ হলো এবং দেখা হবে পরের ভিডিওতে। বাই।